বাইরে থেকে স্ক্যান করা ছাড়াও আপনি ফটোশপ থেকে স্ক্যান করতে পারবেন। এবার আপনি বলবেন ফটোশপ থেকে আবার কিভাবে স্ক্যান করা যায়। তো দেখুন বন্ধুরা, আমরা যখন কোনো ধরনের কোনো ডকুমেন্ট বা কোনো ধরনের কোনো ফটো যখন স্ক্যান করি, স্ক্যান করার পরে কি করি, সেটাকে সেভ করি। সেভ করার পরে তখন ফটোশপে ওপেন করি, একটু লেটের ব্যাপার হয়, তাই না? তো আপনি যদি ডাইরেক্ট ফটোশপ থেকে স্ক্যান করি ফটোশপে ওপেন করে দেন জিনিসটাকে, তাহলে কতটা ইজিভাবে মানে কতটা শর্ট টাইমের মধ্যে নিয়ে আসতে পারবেন, তাই না? তো আজকে আমি আপনাকে দেখাবো কিভাবে আপনি ফটোশপ থেকে স্ক্যান করবেন, ঠিক আছে? তো ভিডিওটা অবশ্যই আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আপনার জন্য এই ভিডিওটা অনেক হেল্পফুল ভিডিও। তো চলুন আজকের ভিডিওটা আমি শুরু করে দিই। তো প্রথমত আমি আপনাকে বলবো যে জিনিসটা আপনি স্ক্যান করবেন সেই জিনিসটা আপনি আপনার প্রিন্টার মেশিনে প্রবেশ করাবেন। প্রথমত সেটা ফটোই হোক বা কোনো ধরনের কোনো ডকুমেন্ট হোক, আগে আপনি আপনার প্রিন্টার মেশিনে প্রবেশ করাবেন। প্রবেশ করানোর পরে আপনি আপনার ফটোশপ সফটওয়্যারে চলে আসবেন। আমি যেরকমভাবে চলে এসেছি, তো এইভাবে আপনিও আসবেন। আসার পর এবার আপনি উপরের দিকে লক্ষ্য রাখুন, দেখুন ফাইল বলে একটা অপশন দেওয়া আছে কোণাতে। এই ফাইল অপশানে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে অনেকগুলো ছোটো ছোটো অপশান চলে আসবে। এবার আপনি নিচের দিকে লক্ষ্য রাখুন, আমার হলুদ কালারের মাউস পয়েন্টারটা ফলো রাখুন, দেখুন লেখা আছে ইম্পোর্ট। তো আপনি কি করবেন, ইম্পোর্ট অপশানটার উপর মাউস পয়েন্টারটা নিয়ে আসলে ডান দিকে দেখবেন আরও কিছু 4-5টা অপশান চলে আসবে। তো আপনি ইম্পোর্ট অপশানটার উপর মাউস পয়েন্টারটা নিয়ে এসে ডান দিকে চলে আসবেন। এইখানে দেখবেন 3 নম্বরের অপশানটায় লেখা থাকবে আপনার মেশিনের নাম, মানে আপনি যে প্রিন্টারটা ইউজ করছেন আপনার কম্পিউটারের সঙ্গে যে প্রিন্টারটা কানেক্ট করা আছে সেই প্রিন্টারের নামটা এখানে দেখাবে। তো দেখুন বন্ধুরা, আমি যে প্রিন্টারটা ইউজ করছি সেটা হচ্ছে এপসনের L3210 সিরিজের প্রিন্টার। তো সেটা এখানে শো করছে। তো আপনার যে প্রিন্টারটা হবে এখানে শো করবে, আপনি সেইখানে একবার ক্লিক করবেন স্ক্যান করার জন্য। তো দেখুন আমি এখানে একবার ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে এবার কি হবে, এরকম ধরনের একটা উইন্ডো চলে আসবে, স্ক্যানের উইন্ডো। দেখুন কতটা শর্ট টাইমে চলে আসলো। এবার আপনি কি করবেন, আপনি বলবেন যে ফটোশপে কীভাবে ওপেন করব। দেখুন বন্ধুরা, এবার আপনি নিচের দিকে লক্ষ্য রাখুন, দেখুন লিখে আছে ডকুমেন্ট সোর্স। এখানে আপনার স্ক্যানার গ্লাস থাকবে, তারপরে ডকুমেন্ট সাইজের পাশে A4 সিলেক্ট করা থাকবে, যদি না থাকে করে দেবেন। তারপরে দেখুন ইমেজ টাইপ, এটা কালার সিলেক্ট করে রাখবেন। রেজুলেশনে আপনি এখানে 300-এ রাখবেন এবং রোটেটে এটা 0 থাকবে। এই জায়গাতে এখানে অফ থাকবে স্কিউয়ে, ঠিক আছে? এগুলোর কোনো কিছু করার দরকার নেই, যদি বাই ডিফল্ট গোলমাল করা থাকে তাহলে এটা ঠিক করে নেবেন, আমারটা যেভাবে দেখতে পাচ্ছেন। এবার আপনি যে কাজটা করবেন, আপনি ডান দিকে লক্ষ্য রাখুন স্ক্যান বলে লেখা আছে, স্ক্যান লেখাটাই একবার ক্লিক করে দেবেন। এইখানে ক্লিক করার পরে দেখবেন আপনার মেশিনটা কাজ হতে শুরু হয়ে যাবে, সাউন্ড হতে শুরু হয়ে যাবে। আর তখনই এরকম ধরনের একটা গ্রিন পয়েন্ট আপনার ভর্তি হতে শুরু হয়ে যাবে। তো এটা যখন পুরোপুরি হয়ে যাবে, ভরছে তাই না এই গ্রিনটা, এটা যখন পুরোপুরি লোডিং হয়ে যাবে অটোমেটিকভাবে আপনার ওই স্ক্যানের যে জিনিসটা সেটা অটোমেটিকভাবে আপনার ফটোশপ সফটওয়্যারে মানে এই জায়গাতে ওপেন হয়ে যাবে। সেটা আপনি ভালোভাবে লক্ষ্য রাখুন, তাহলে বুঝতে পারবেন। দেখুন কতই না সুন্দরভাবে সেটা ওপেন হয়ে গেল। এবার আমি প্রিন্টারে যে জিনিসটা দিয়েছিলাম স্ক্যান করার জন্য সেই জিনিসটা দেখুন এইখানে ওপেন হয়ে গেছে। এবার আপনি যে কাজটা করবেন, স্ক্যানার যে আপনার উইন্ডোটা আছে এটাকে কেটে দেবেন, যার কারণে যে এখানে ক্লোজ চিহ্ন আছে এটা কেটে দেবেন। এটা কেটে দেওয়ার পর ওটা চলে যাবে আর এই জিনিসটা আপনার এখানে থেকে যাবে। এবার আপনি ভালোভাবে লক্ষ্য রাখুন বন্ধু, এই যে এখানে ম্যাক্সিমাইজ বলে লেখা আছে না, এই ম্যাক্সিমাইজটাই ক্লিক করে দেবেন। এবার এটা নিয়ে আপনি ভালোভাবে কাজ করতে পারবেন। তাহলে বুঝতে পারলেন যে আমরা ফটোশপের মাধ্যমেও কিন্তু স্ক্যান করতে পারছি। এবার এখানে আপনি একটা প্রশ্ন করবেন যে কি ফারাক হলো। দেখুন বন্ধুরা, আপনি যখন ওই স্ক্যানারের ওই যে উইন্ডোটা বা যে সফটওয়্যারটা, ওই সফটওয়্যার থেকে যখন আপনি কোনো ধরনের কোনো জিনিস, সেটা ফটোই হোক বা কোনো ধরনের কোনো ডকুমেন্ট হোক, যখন আমরা স্ক্যান করি, স্ক্যান করার পরে কি হয় সেটাকে আবার সেভ করতে হয়। কোন ফোল্ডারে সেভ করব একটু ব্যাপার আছে। সেই ফোল্ডারটায় সেভ করার পরে তারপরে ফোল্ডারটাকে ওপেন করি আমরা ফটোশপের মধ্যে, তাই তো? এরকম তো হয় তাই না? মানে সেই ফোল্ডারটাকে বা সেই ফাইলটাকে বা সেই যে জিনিসটা আপনি স্ক্যান করলেন সেইটাকে আমরা ফটোশপে ওপেন করি। একটু সময়ের ব্যাপার হয়, একটু সময়টা বেশি লাগে। আর যদি আপনি এইখান থেকে ফটোশপে এসে যদি আপনি স্ক্যান করেন, দেখুন কতটা টাইমের মধ্যে হয়ে যাচ্ছে, মানে কতটা অল্প টাইমের মধ্যে হয়ে যাচ্ছে। তো দেখুন বন্ধুরা, আমরা যারা নতুন আছি হয়তো এই জিনিসটা অনেকে জানি, আবার অনেকে জানেন না, তাই না? তো আশা করি আপনি অনেকটা ক্লিয়ারভাবে বুঝতে পেরে গেছেন যে ফটোশপের মাধ্যমে কিন্তু স্ক্যান করা যায়। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা লাইক করে জানাবেন। আর যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম ধরনের আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আজকের মতন এখান থেকেই আমি ভিডিওটাকে ফিনিশ করলাম। আগামী দিন আবারও নতুন একটা ভিডিওর জন্য আপনি অপেক্ষা করবেন। ভালো থাকবেন, নিয়মিত ভিডিওগুলো দেখতে থাকবেন। বাংলা টিপস বিগিনার্স চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।